দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে 2 পা এগুলেই কিন্তু দেখতে পাচ্ছি এই সামনে একটা ছোট কদম গাছ আছে। আর এই কদম গাছের পাতার মধ্যে, নিচের একটা পাতার মধ্যে ছোট্ট একটা পাখি, ঠিক লেবু গাছে তিরিং বিরিং করে যে ঘুরে ঘুরে বেড়ায়, ওই পাখিটাই বাচ্চা ফুটাইছে মোটের উপর 4টা। এখানে বাচ্চাগুলোকে মা পাখিটা কিন্তু অনেক কষ্ট করে পোকা জোগাড় করে তাদের খাওয়ায়। তাই আমি চিন্তা করলাম তাদেরকে যদি আমি কিছু মুড়ি খাওয়াই তাহলে হয়তো ওটা আরও বেশি ভালো হবে, কারণ পেটের খিদা তো বুঝে নিই। পেট বড় হয়ে গেছে, বাচ্চাগুলো চোখ ফুটছে অলরেডি। তো যাই হোক, আমি বেশি দেরি করব না, দেখিয়ে বাচ্চাগুলোকে মুড়ি খাওয়াই। এই যে মুড়িগুলোকে খাওয়ানোর জন্য হাত ব্যবহার করব না, আমি চিমটি নিয়ে নিয়েছি একটা। জাস্ট চিমটি দিয়ে মুড়িটাকে আমি এভাবে আটকায় নিলাম, এভাবে ধরলাম। এই যে ঠিক এভাবে ধরলাম। হ্যাঁ, আওয়াজ দেবো একটু। এই আওয়াজে কিন্তু ওরা মুখ হা করে দিল। ভয় হচ্ছে যে কখন না জানি পাতাটা ছুটে যায়। পাতাটা অনেক বয়স হয়ে গেছে, ঝুলে গেছে অলরেডি। ওরা কেন রেসপন্স দিচ্ছে না কেন জানি। খাইয়েছি এখানে ভিতরে, এত কাছে নিয়ে এসছি। ওইখানে ওর মাটাও কিন্তু চলে আসছে অলরেডি। এখন ওর মা চলে এসছে, আমরা কিছুক্ষণ পরে আবারও খাওয়ানোর চেষ্টা করব। দেখুন পিছনের দিকে ওর মা কিন্তু চলে এসছে। এই যে কলা গাছের ঠিক উপরের দিকে মা পাখিটাই ওদের জন্য আসছে। এই একটু সবাই এদিক চলে আসো, চুপ এদিক চলে আসো, পাখিটা যাক। কোথায় গেলি রে? কি মামনি? কই? যে ঠিক ওইখানে সজনে গাছের ডালে পাখিটা। হ্যাঁ, চলে এসছে ওর মা। এই যে খাবার নিয়ে চলে এসছে। এই যে মামনি দেখছিস? আজ দেখ পাখিটা, আজ খাওয়াচ্ছে, আজ বাচ্চাটা নিয়ে এসছে। আজ বাচ্চাটাকে দেখ। অবশ্য দেখাই দে না করে, কাছে যাস না অনেক। এই যে কলা গাছের পাতায় দেখছেন খাবার নিয়ে এসেছে মুখে। একটু সাইড চলে যাও।